চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ৮ নম্বর স্কুল বীরভূম জেলা স্কুল। ১-এর দাগে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। ক. কে কবিকে মধুর কথা বলতে শেখালো? চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো। খ. ইয়াসুয়াকি চানের পায়ে কি অসুবিধা ছিল? পোলিওর অসুবিধা ছিল। গ. ছাগলছানা সেদিন রাতে কেন বাড়ি ফিরতে পারেনি? উত্তর হবে ছাগলছানা সেদিন ঘাস খেয়ে পেট ভীষণ ভারী হয়ে গিয়েছিল তাই। ঘ. বনভোজন কবিতায় কে মিছিমিছি গিন্নি সেজেছিল? উত্তর হবে নড়ু মিছিমিছি গিন্নি সেজেছিল। দুয়ের দাগে সঠিক উত্তরটির নিচে দাগ দাও। ক. উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছোটদের জন্য যে পত্রিকাটি প্রকাশ করেন সেটি হলো সন্দেশ। খ. মালগাড়ি কবিতার কথক হলো প্রেমেন্দ্র মিত্র। গ. তত্ত্বচান গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল ইয়াসুয়াকি চানকে। ঘ. বনভোজন কবিতাতে 4টি মেয়ের কথা বলা হয়েছে। 3-এর দাগে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। ক. কিভাবে পটগুলডিসের গুলি তৈরি হতো? উত্তর হবে ছাতের উপর যে গঙ্গামাটি রাখা ছিল তাই দিয়ে হাতের তালুর সাহায্যে গোল করে পটগুলডিসের গুলি তৈরি করা হতো। খ. বনের খবর গল্পে কোন পাহাড়ের কথা আছে? এই গল্পে পাকুয়া নদীর বর্ণনা দাও। লুসাই পাহাড়ের কথা বলা আছে। পাকুয়া নদীটি 70-80 হাত চওড়া হবে আর তাতে 1 কোমর জল হবে। 5-এর দাগের নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ লেখো। ক হবে গুরুগম্ভীর, খ হবে টেলিভিশন। 6-এর দাগের অর্থ লেখো। বাগিচা, ক মৌন। বাগিচা হচ্ছে বাগান, খ মৌন নীরব। 7-এর দাগের বিপরীত শব্দ লেখো। ক উদার, খ গুরু। ক উদার হচ্ছে বিদ্বেষ, খ গুরু হচ্ছে শিষ্য। 8-এর দাগের বাক্য রচনা করো। ক নিমন্ত্রণ, আজ আমি নিমন্ত্রণ বাড়িতে যাব। খ প্যাসেঞ্জার, বাসগুলি প্যাসেঞ্জার ওঠায় নামায়।